এখন থেকে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে আপনি চাইলে হুবহু কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন এবং কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার মতো কিন্তু আমি যখন এখানে প্রেস করছি হুবহু রিফ্রেশ চলে আসছে। আপনি চাইলে এখানে কম্পিউটার মতো এখানে যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন, এই ভিউ অপশনে ক্লিক করে কিন্তু এখানে যে লার্জ, মিডিয়াম, স্মল সাইজ আছে এটাতে প্রেস করে কিন্তু আপনার এই যে কম্পিউটারের যে ফন্টগুলো যেভাবে ছোট বড় করে সেম ভাবে কিন্তু এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন এবং আপনি চাইলে কম্পিউটারের মতো কিন্তু যে কোনো কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন এবং কম্পিউটারের মতো কিন্তু এখান থেকে যে নিচে যে উইন্ডোজ অপশন আছে দেখতে পাচ্ছেন, এই উইন্ডোজ অপশনে ক্লিক করে কিন্তু আপনি কম্পিউটারের যে অপশনগুলো চলে আসে সেম অপশনগুলো থেকে কিন্তু আপনি কম্পিউটারের মতো মোবাইল দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। এবং নিচে যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন কম্পিউটারের মতো ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে এবং পাশে যে ডেট অপশন আছে ডেট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে ক্যালেন্ডার চলে আসবে। হুবহু আপনার মোবাইল ফোনকে আপনি চাইলে যে কোনো সময় কিন্তু কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন এবং আপনার মোবাইল ফোনকে আপনি কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন এবং যখনই অন্য কেউ দেখবে অবাক হয়ে তাকিয়ে থাকবে, আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এটা আপনি কিভাবে করেছেন। এবং এখানে কম্পিউটার অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনটা কম্পিউটার যেভাবে হার্ড ডিস্ক চলে আসে, আপনার যে ফাইলগুলো যেভাবে চলে আসে সেম ভাবে কিন্তু এভাবে চলে আসবে। খুবই দুর্দান্ত একটি কাজ আপনাদের এখন শিখাবো। আসলে এই কাজটা কিভাবে করবেন সবকিছু এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে আপনি চাইলে কম্পিউটার বানাতে পারবেন। এই কম্পিউটার বানাতে গেলে আপনার মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যাপস এর প্রয়োজন হবে। সেই অ্যাপসটি কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই জন্য আপনি কি করবেন, আপনার যে মোবাইল ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে দেন সার্চ অপশন আপনাকে টাইপ করতে হবে WIN7 শিমু। ভালো করে লক্ষ্য করুন, WIN7 শিমু লিখে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এই অ্যাপসটি চলে আসবে। ভালো করে লক্ষ্য করুন, এই লোগো দেখে আপনি এই অ্যাপসটি ইনস্টল করবেন। দেন এই অ্যাপসটি আসার পরে এখান থেকে আপনি কি করতে হবে, ইনস্টল অপশনে ক্লিক করে দিবেন। ইনস্টল অপশনে ক্লিক করার পরে এই অ্যাপসটি কিভাবে সেট আপ করতে হবে এবং আপনি সেট আপ করার পরে কিভাবে আপনি কম্পিউটারের মতো কাজ করবেন সবকিছু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। অ্যাপসটি ইনস্টল করার পরে দেন এখান থেকে আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে যে প্লে অপশন দেখতে পাচ্ছেন এই প্লে অপশনে ক্লিক করে দিবেন। প্লে অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আপনার কম্পিউটার যেভাবে অন হয় সেম ভাবে কিন্তু যখনই আপনি এই অ্যাপসটা ইনস্টল করতে যাবেন সেম ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওপেন হচ্ছে। হুবহু কম্পিউটারের মতো কিন্তু আপনার দেখতেই মনে হবে এবং দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সুইচ ইউজার, একটা হচ্ছে গেস্ট। এখানে আপনি সুইচ ইউজার অপশনে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে কিন্তু আপনি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। না চাইলে এখান থেকে ক্যান্সেল অপশন দিয়ে আপনি কিন্তু বেরিয়ে আপনি এখান থেকে গেস্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনাদের এখান থেকে গেস্ট অপশনে ব্যবহার করে দেখাচ্ছি। তো যখন এটা কিন্তু ওপেন হলো তখন কিন্তু কম্পিউটারের মধ্যে যে সাউন্ড হয় সেম সাউন্ড কিন্তু এখানে হলো, আপনারা শুনতে পাচ্ছেন। এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে প্রেস করে ধরে কিন্তু এখানে যে রিফ্রেশ অপশন চলে আসবে রিফ্রেশ করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখানে যে ভিউ অপশনে ক্লিক করে কিন্তু এখানে যে লার্জ, মিডিয়াম, স্মল অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু এই অপশনগুলো কিন্তু আপনি লার্জ বা স্মল সাইজ করতে পারবেন। এখানে যখনই লার্জ অপশনে ক্লিক করবেন এই অপশনগুলো কিন্তু বড় হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের মধ্যে কম্পিউটার অপশন চলে এসেছে এবং রিসাইকেল বিন চলে এসেছে। এখানে কম্পিউটার অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে হুবহু কম্পিউটারের মতো চলে আসবে। এখান থেকে আপনি বড় করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে হার্ড ডিস্ক দেখাবে, এখানে সি ফাইল, এ ফাইল সবকিছু দেখাবে, হুবহু কম্পিউটারের মতো দেখাবে। এখানে ডেস্কটপ আছে, ডাউনলোড ফাইল আছে, সবকিছু কিন্তু কম্পিউটারের মতো দেখাবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু মিনিমাইজ অপশনে ক্লিক করে এটা মিনিমাইজ করতে পারবেন বা ছোট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে মিনিমাইজ করতে পারবেন, কেটে দিতে পারবেন, যে কোনো ফাইল আপনি হাইড করতে পারবেন, মিনিমাইজ করতে পারবেন, সবকিছু কিন্তু কম্পিউটারের মতো করতে পারবেন। এখান থেকে আপনি নিচে যে উইন্ডোজ অপশন দেখতে পাচ্ছেন এই উইন্ডোজ অপশনে ক্লিক করে কিন্তু উইন্ডোজের যে অপশনগুলো চলে আসে আপনার মোবাইল ফোনে সবগুলোই কিন্তু উইন্ডোজের মতো চলে আসবে। আপনি চাইলে এখান থেকে যে নোটপ্যাড অপশন দেখতে পাচ্ছেন এই নোটপ্যাড অপশনে ক্লিক করে যে কোনো ফাইল কিন্তু আপনি এখান থেকে টাইপ করতে পারবেন, সেটাকে আপনি সেভ করতে পারবেন, সেটাকে আবার কেটে দিতে পারবেন, সবকিছু কিন্তু আপনি করতে পারবেন। এখান থেকে আবার উইন্ডোজে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে গেম খেলতে পারবেন। গেম অপশনে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো গেম আছে, সেগুলো কিন্তু আপনি কম্পিউটার ভার্সনে খেলতে পারবেন। সবকিছু কিন্তু আপনি হুবহু কম্পিউটার মতো করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আবার উইন্ডোজে ক্লিক করে কিন্তু এখানে বহুত অপশন আছে, সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। গেম আছে, ক্যালকুলেটর আছে, সবগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে রিফ্রেশ করতে পারবেন, ডিসপ্লে অপশনে ক্লিক করে এখান থেকে ডিসপ্লে সেট আপ করতে পারবেন, সবকিছু কিন্তু হুবহু কম্পিউটারের মতো করতে পারবেন। আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনকে এরকম ভাবে কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু আপনার মোবাইল ফোনকে কম্পিউটার করে কিন্তু আপনি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইল ফোনকে সেম আগের মতো কিভাবে মোবাইল ভার্সনে নিয়ে যাবেন, এই জন্য কি করতে হবে, নিচে যে উইন্ডোজ অপশন দেখতে পাচ্ছেন এই উইন্ডোজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন নিচে যে শাটডাউন অপশন দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন। এখানে যে শাটডাউন অপশন দেওয়া আছে এই শাটডাউন অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার মোবাইল ফোনটা যে
আগে যে ভার্সনে ছিল বা আগে যে আপনি অ্যান্ড্রয়েড ফোনের মতো ব্যবহার করতেন সেম ভাবে কিন্তু আপনি আগের মতো ব্যবহার করতে পারবেন। খুবই দুর্দান্ত একটি অ্যাপস। আপনার মোবাইল ফোনেও কিন্তু আপনি এটা ব্যবহার করে আপনার মোবাইল ফোনকে আপনি কম্পিউটার বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে ক্লিক করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।